তো এখানে আমাদের সিলসিলার একজন মাশায়েখের নাম উনি বলে ফেলছে যে আমাদের কওমি ঘরানার এতগুলো আলেম যারা এশার উর্দু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, আর আমাদের সিলসিলার বাইরে একজন লোক আমাদের যিনি মাশায়েখ জাহাঙ্গীর সিলসিলা, ওনার নামটা উনি বলেছেন সুবহানাল্লাহ, যে উনিও এশার উর্দু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আমার বেশি ভালো লাগছে যে টাকা দিয়ে আলেম আনলে, টাকা খরচ করে যদি মাহফিল আয়োজন করি, সেখানে যদি সর্বমত, সর্ব আকীদার, সর্ব আদর্শের কথা না আসে, তাহলে এটা হলো না। উনি একতরফা ভাবে যদি বলতো যে আমাদের কোরআনের আমাদের মাসায় উনি এরকম এশার উর্দু দিয়ে ফজর নামাজ পড়েছেন, উনি পড়েছেন, তিনি পড়েছেন, অথবা ওনাদের ঘরানার যদি 10 জনের নাম বলে, একজন যদি বাইরে না বলে, এটা কেমন হলো? অন্তত ভালো লাগছে যে সুন্দর একটা ব্যবস্থাপনায় আমাদের মাশায়েখদের নাম চলে আসছে। আমি এই জায়গায় বলতে চাচ্ছি যে আমাদের মাশায়েখরা ওনারা কুতুবুল আফতা, ওনাদের খেতাবটা, লকবটা খোদার তরফ থেকে চলে আসছে। এই জায়গাটা থেকে ওনাদের আদর্শ আমাদের কাছে এমন ভাবে প্রকাশ করেছেন কোরআন এবং হাদিসের আলোকে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কথা চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আরেকটা আদর্শ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। এই ব্যাপারে যদি কোরআন এবং হাদিসের আলোকে দলিল দেওয়া হয় যে আল্লাহ রাসূল জিন্দা, কেউ বলবে হায়াতুন নবী না, উনি মরা নবী। এবং বর্তমানে এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ পাক তার হাকিকত দিয়ে, জালালিয়ত দিয়ে যেভাবে সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ রসুল যেইখানে তার ইশকে রসুল যেখানে আছে, ওইখানে আল্লাহ রসুল ইশকের টানে উপস্থিত হন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই কথাটাকে কেউ বিশ্বাস করতে রাজি না, কেউ স্বীকার করতেও রাজি না। নাউযুবিল্লাহ, জানেন, কেউ বিশ্বাস করতে রাজি না, কেউ স্বীকার করতে রাজি না। এখন ভাই, আপনার বিশ্বাস, আপনার স্বীকারোক্তি, আপনার দায়বদ্ধতা, আপনার ঈমান, আপনার আকায়েদ, আপনার ডিসিশনে আপনি থাকেন। আমার মাসলাক, আমার মাশায়েখ আমাকে কি তালিম দিয়েছেন, আমাকে কি শিক্ষা দিয়েছেন, উনি এইখানে এই কথাটা স্পষ্টভাবে মেরাজের রাত্রে আল্লাহ রাসূল, যেখানে আপনারা বাইতুল আকসা বলতেছেন, কুদুস, এই কুদুস জায়গায় মুসা আলাইহিস সালামকে দণ্ডায়মান দেখছেন। সুবহানাল্লাহ। তিনি তার কিসে থেকে উঠে উনি তার পাশে দাঁড়িয়েছেন আল্লাহ রাসূলের সম্মানে। মেরাজের রাতে মুসা আলাইহিস সালাম, যদি মেরাজের রাতে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়, এটা কি মুসা আলাইহিস সালাম তাহলে মারা গেছেন? যে মুসা আলাইহিস সালাম যদি চিন্তা থাকে, এটার সাক্ষ্য যদি আল্লাহ রাসূল এসে মেরাজের রাতে দিতে পারেন, তাহলে তার অবস্থানটা কেমন? কারণ উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। কারণ ওই মেরাজের রাতে তো সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে নিয়ে উনি নামাজ পড়িয়েছেন। দেখেন, ইমাম যিনি থাকেন, রাজা যিনি থাকেন, রাজার সম্মান আর আমরা যারা সাধারণ জনগণ, আমাদের সম্মান কি কখনো এক হবে? না। কারণ ওনাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, ওনাকে খাস করে দিয়েছেন, ওনাকে ওই মুহূর্তে উনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমামতি করেছেন। সেই জায়গায় তিনি যদি সাক্ষী দেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে, যে মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম মেরাজের রাতে আমাকে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনি সালাতু সালাম করে আমি আল হাবিবের শানে দাঁড়িয়ে আমাকে সালাম দিয়েছে। এখানে অনেকগুলা আল্লাহ রাসূলের শানে সালাম দিতে দাঁড়াতে হবে, এই কথাটা ভাই, এটা ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, কোন কুরআন এবং হাদিসের দলিল খোঁজা আর লাগে? শুধু ইতিহাসের আলোকে এতটুকু আমার যুক্তি কথা আপনারা বুঝেন যে মেরাজের ঘটনার দলিল থেকে বোঝা যায় আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন কোন নবী? একজন মুসা আলাইহিস সালাম, যে নবী আরো আগে বেসাল হয়েছেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে। ওই একদিকে জিন্দা, নবীরা জিন্দা থাকে, এটা সাক্ষ্য কে দিয়েছে? আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। হাদিস শরীফে আছে কুল্লু আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তারা তাদের কবরে কি বলেন? নামাজও পড়েন। এই হাদিসের ব্যাখ্যায় আমি না গেলাম। আপনি মিরাজের ঘটনায় আপনি দেখেন, নবীরা জিন্দা, এটা আল্লাহ রাসূলের মুখের সাক্ষী। মুসা আলাইহিস সালামের আমার দেখা হয়েছে, উনি আমাকে সালাম দিয়েছেন। কেমনে সালাম দিয়েছেন? বসে দাঁড়িয়েছেন, তার রওজায় তিনি শুয়ে দিয়েছেন। কেমনে দিয়েছেন? রওজা থেকে উঠে দাঁড়িয়ে
আমি রাসূল আমাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সালামটা কি বসে দিতে হবে না দাঁড়িয়ে দিতে হবে? দাঁড়িয়ে দিতে হবে। কেন? এটা আল্লাহ রাসূল তো নিজেই বলে গেছেন। মূসা আলাইহিস সালাম আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা বলেছেন দাঁড়িয়ে। কি ভাই? এটা কে বলেছেন? আল্লাহ রাসূল নিজেই বলেছেন। তো সেই জায়গায় তো আর কি লাগে না, রসুলের সালামের ব্যাপারে আর দলিল খোঁজা লাগে না। লাগে বলেন? এই কথাটাই আমাদের স্পষ্ট থাকতে হবে। আরো অনেক কথা আছে। আমাদের মাসলাকের আরেকটা আদর্শ আকায়েদ হচ্ছে, আমি ইমান আকায়েদের কথা বলতেছি, কয়েকটা ছোট ছোট শর্টকে বলতেছি। আমরা ঈদে মিলাদুন নবী বলি, অর্থাৎ নবীর জন্মদিনকে আমরা ঈদে মিলাদুন নবী বলি। আলহামদুলিল্লাহ বলি। কারণ এটা সর্ব ঈদের সেরা ঈদ। এটা একটা দলিল। বাংলাদেশে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোকে বলতেছি, বাংলাদেশে এখন কওমি ঘরানা, দেওবন্দ ঘরানা একটা শক্তিশালী একটা ইসলামী সংগঠন না, গ্রুপ না? জামাত একটা ইসলামী সংগঠন গ্রুপ না? বড় কওমি লাইন একটা শিক্ষা ব্যবস্থা, আলিয়া লাইন একটা ভারী শিক্ষা ব্যবস্থা, নাকি? এখানে কোনো সন্দেহ আছে না? এই শিক্ষা ব্যবস্থার বাহিরে বাংলাদেশে আর কোনো শিক্ষা আছে নাই? কিন্তু দুইটাই শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে সরকারি আলিয়া লাইনের শিক্ষা ব্যবস্থা দলীয় হিসাবে, আর একটা হচ্ছে কওমি দেওবন্দ শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে জামাত, এটা একটা দলীয় সংগঠন, তাবলীগ একটা দলীয় সংগঠন। আমার প্রশ্ন হলো, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাহিরে কোন আলেম, আমি হই, আপনি হন, আরেকজন হন, কোন কওমি আলেম হোক, কোন দেওবন্দের আলেম হোক, কোন কওমির সাধারণ মতানুসারী মানুষ হোক, কোন আলিয়া লাইনের মতানুসারী মানুষ হোক বা আলেম হোক, বা কি বলেন এটাকে, এই জামাত হোক, শিবির হোক, যে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে হোক, আলেম হিসাবে স্বীকৃতি কে বলে? সর্বপ্রথম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল খাতিবি রহমাতুল্লাহ আলাইহি।